দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে, এই স্থানটা কেন ঐতিহাসিক আপনাদেরকে বলছি, ধীরে ধীরে আপনারা আমার সাথেই থাকুন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে 3 নদীর মোহনা, এটা একটা জায়গা। দ্বিতীয়ত 3টি থানার একটি মোহনা। তৃতীয়ত 3টি জেলার একটি মোহনায় আমি এখন দাঁড়িয়ে আছি। আর ঐতিহাসিক কারণটা আমি ভিডিওতে বলবো, আপনার সাথেই থাকুন। আমার ওপাশে যে হলুদ কর্ন বা ভুট্টার যে আবাদি জমিন দেখা যাচ্ছে, সেই এলাকাটা হলো কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মঠখোলা। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম, এই গ্রামটার নাম হলো শিমুলতলি, মনোহরদী থানা, জেলা নরসিংদী। আর ওই যে সেতুটা দেখা যাচ্ছে, ব্রিজটা, এই সেতুর ডান পাশে হলো কাপাসিয়া উপজেলার বারিশাবর ইউনিয়নের আড়ালিয়া, মাফ করবেন, টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রাম। আর 3 জেলা হলো, এপাশে নরসিংদী জেলা, রাস্তার ওপাশে হলো গাজীপুর জেলা, আর ঘুরিয়ে এপার হলো কিশোরগঞ্জ। ঐতিহাসিক বলছি আরেকটা কারণে, এই যে ব্রহ্মপুত্র নদী, শাখা নদী, সেটা ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী থেকে বেরিয়ে এসে এখানে এসে 2 ভাগে বিভক্ত হয়েছে। নদীটা এই দিক দিয়ে চলে গেছে ড্রেনের ঘাট হয়ে একেবারে মেঘনায় গিয়ে এটা মিশেছে এই শাখাটি। আরেকটি শাখা আমি আগেও অন্য ভিডিওতে বলেছি, এই যে এই দিক থেকে এই শাখাটি একেবারে চলে গেছে কাপাসিয়া উপজেলার উপর দিয়ে সন্মানিয়া ইউনিয়ন হয়ে একেবারে শীতলক্ষায় মিলেছে লাখপুর এবং রানীগঞ্জের কাছাকাছি জায়গায় গিয়ে শীতলক্ষায় মিলেছে। আর ঐতিহাসিক কারণটা হলো, অনেকেই জানেন 1971 সালে এখানে একটি সশস্ত্র যুদ্ধ হয়েছিল আমাদের প্রিয় স্বাধীনতার। পাক সেনাবাহিনীরা কনভয়ে করে এবং এখানকার পানির জাহাজে করে মেঘনার দিকে যেতেছিল সেই ময়মনসিংহ থেকে। মুক্তিযোদ্ধারা, এই যে আপনারা সামনে যে অংশটা দেখছেন কাপাসিয়ার অংশটা, এই অংশ থেকে আমাদের কাপাসিয়ার বীর মুক্তি সন্তানরা এখানে অ্যাটাক করেছিল সেই বার্সকে, মিলিটারি পাকিস্তানি হানাদার বাহিনীর বার্সকে। তারা চেষ্টা করেছিল এই আড়ালিয়া হয়ে একেবারে কাপাসিয়ার যে শীতলক্ষায় মিলে সেই ব্রহ্মপুত্র, সেখানে যাওয়ার জন্য। কিন্তু যেহেতু এখান থেকে আমার সামনে যে জায়গাটা, উঁচু জায়গাটা, এখান থেকে প্রথমে আক্রমণটা হয়েছিল, কাজেই তারা তাদের রাস্তা এই দিকে বদল করে তারা এই সীমানা দিয়ে, এই শাখা নদী দিয়ে শেষ মুহূর্তে পালিয়ে তারা চলে গেছে একেবারে মেঘনায়। এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের বিজয় হয়েছিল 1971 সালের সম্ভবত সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের দিকে। আর তখন এই নদীটা কিন্তু এত সংকীর্ণ ছিল না। আপনার বিশাল এলাকা জুড়ে যেই স্থানগুলো এখন উঁচু, সেইগুলো নদীর ভেতরেই ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে পলি পড়ে বালু জমে নদী সংকীর্ণ হয়ে গেছে। গত 2-1 বছর আগে এই নদী আবার পুনর্খনন করা হয়েছে, এখন মোটামুটি পানি। আরেকটি বিষয় যেটা আমি বুঝতে পেরেছি, দেখেছি, বাংলাদেশে প্রায় সবগুলো নদী এখন দূষিত বর্জ্য ছেড়ে একেবারে নদীকে কলঙ্কিত করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ব্রহ্মপুত্র শাখা নদীতে এলে এখানকার পানিগুলো
এখনো ডালিমের মতো টলটল বিশুদ্ধ পানি। আপনি ইচ্ছা করলে এখানে গোসল করতে পারবেন। একেবারে ঠান্ডা পানি, একেবারে আল্লাহর প্রদত্ত এই নিয়ামত। এখানে কোনোই কেমিক্যালস বা বর্জ্য নেই। অত্যন্ত চমৎকার, কচুরি পানায় আবৃত। আপনারা যারা ভ্রমণ পিপাসু, আপনারা যারা প্রকৃতিকে পছন্দ করেন, প্রকৃতির কাছে আসতে পছন্দ করেন, তারা এখানে এই জায়গাটায় আসতে পারেন। বর্ষা এলে পুরোটা থই থই করবে পানিতে। আর যে এই সময় আসেন, এই দৃশ্যগুলো এখানে দেখতে পারবেন। বিকালের সময়টা এখানে কাটাতে পারবেন। হাঁটতে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। এটা আপনি টোপ থেকে আসতে পারেন, উজুলি থেকে আসতে পারেন। যদি কাপাসিয়া থেকে আসেন, তাহলে ওই যে ব্রিজটা, এই ব্রিজের উপর